বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। দয়া করে মোবাইলটি কাটবেন না। একটা শিক্ষণীয় গল্প আপনাদের সামনে শেয়ার করব। তা হলো একটা স্বামীর জীবনে নেককার স্ত্রীর প্রভাব। এই শিক্ষণীয় গল্পটি আপনার জীবনের সাথে মিলেও যেতে পারে। চলুন বকবক না করে সুন্দর করে গল্পটি আপনাদের সামনে শেয়ার করছি। দুনিয়ার মোহ এক অদ্ভুত মরীচিকা। এর পিছনে মানুষ যত ছোটে তার তৃষ্ণা যেন ততই বেড়ে চলে। অধিক পাওয়ার এই অন্তহীন প্রতিযোগিতায় পরে মানুষ অনেক সময় ভুলে যায় রিজিকের পবিত্রতার কথা। হালাল হারামের সীমারেখা বিস্তৃত হয়ে সাময়িক লাভের আশায় মানুষ মিথ্যা কসম ও প্রতারণার আশ্রয় নেয়। অথচ দুনিয়াবী এই ছোট্ট জীবনে পাহাড় সমান হারাম সম্পদের চেয়ে এক সিমটি হালাল রিজিকের বরকত অনেক বেশি প্রশান্তিদায়ক। আর এই হালাল রিজিকের পথে অবিচল থাকতে একজন নেককার ও অল্প তুষ্টে জীবন সঙ্গিনীর ভূমিকা অনস্বীকার্য। একজন দিনদার স্ত্রী কেবল সংসারের আলোয় নন, বরং তিনি স্বামীর আখিরাতমুখী জীবনের এক মজবুত খুঁটি। আসুন সালাফদের সোনালী যুগের এমন একটি হৃদয়স্পর্শী কাহিনী থেকে আমরা শিক্ষা নিই। প্রখ্যাত তাবী হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি মক্কায় এক কাপড় ব্যবসায়ীর কাছে একটি কাপড় কেনার জন্য দাঁড়ালাম। দেখলাম লোকটি পণ্য বিক্রির আশায় তার জিনিসপত্রের অতিরঞ্জিত প্রশংসা করছে আর কথায় কথায় কসম কাটছে। তার এই অবস্থা দেখে আমি তাকে ছেড়ে দিলাম। মনে মনে বললাম, এমন প্রতারক ব্যক্তির নিকট থেকে কেনাকাটা করা মোটেও উচিত নয়। ফলে আমি সেখান থেকে চলে গিয়ে অন্যজনের কাছ থেকে কাপড় কিনলাম। এর ঠিক 2 বছর পরে আমি পুনরায় হজ করতে গেলাম এবং ঘটনাক্রমে মক্কার বাজারে সেই লোকটির কাছে আবার উপস্থিত হলাম। কিন্তু এবার তাকে দেখে আমি তো অবাক। তাকে আগের মতো পণ্যের অযথা প্রশংসা করতে আর অধিক কসম খেতে শুনলাম না। অত্যন্ত শান্ত ও সৎভাবে সে ব্যবসা করছে। আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই ব্যক্তি নন যার কাছে আমি কয়েক বছর আগে দাঁড়িয়েছিলাম? সে মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আমি তাকে বললাম, কোন জাদুকরী পরশ আপনাকে এই প্রশান্ত অবস্থায় নিয়ে এসেছে যা আমি এখন দেখছি? আমি তো এখন আপনাকে আগের মতো পণ্যের মিথ্যা প্রশংসা করতে বা শপথ করতে দেখছি না। তখন সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, পূর্বে আমার এক স্ত্রী ছিল। আমি দিন রাত হাত ভাঙা খাটুনি করে তার কাছে সামান্য কিছু আনলে সে তা তুচ্ছ মনে করত, আর বেশি আনলে সেটাও তার কাছে কম মনে হতো। আর সেই অতৃপ্তি ও লোভের কারণে বেশি উপার্জনের আশায় আমাকে মিথ্যা কসম ও প্রতারণার আশ্রয় নিতে হতো। অতঃপর আল্লাহ আমার প্রতি রহম করলেন এবং তাকে মৃত্যু দান করলেন। এরপর আমি এক নেককার নারীকে বিয়ে করেছি। এখন যখন আমি সকালে উপার্জনের আশায় বাজারের দিকে বের হওয়ার প্রস্তুতি নিই, তখন সে অত্যন্ত ভালোবাসায় আমার কাপড়ের প্রান্ত ধরে বলে, হে আমার স্বামী, আল্লাহকে ভয় করুন এবং আমাদেরকে হালাল ও পবিত্র রিজিক ছাড়া হারাম কোনো কিছু খাওয়াবেন না। যদি আপনি আমাদের জন্য সামান্য কিছু আনেন তবে আমরা তাতেই তুষ্ট থাকব, আর যদি কোনোদিন কিছুই না পান তবে আমরা চরকায় সুতা কেটে আপনাকে সাহায্য করব। তবুও হারামের দিকে পা বাড়াবেন না। এই গল্প থেকে শিক্ষা: 1 নাম্বার, স্বামী স্ত্রী একে অপরের আচরণের মাধ্যমে প্রভাবিত হন। 2 নাম্বার, একজন স্ত্রী তার স্বামীকে জান্নাতের পথে এগিয়ে নিতে পারেন, আবার পার্থিব লোভের অন্ধগলিতেও ঠেলে দিতে পারেন। 3 নাম্বার, স্বামীর উপার্জন হালাল বা হারাম হওয়ার ক্ষেত্রে অনেক সময় স্ত্রীর মানসিকতা ও চাহিদার বড় ভূমিকা থাকে। সালাফদের যুগের এই ঘটনাটি আমাদেরকে সেই বাস্তবতা স্মরণ করিয়ে দেয়। 4 নাম্বার, একজন নেককার স্ত্রী শুধু স্বামীর ঘরেই আগলে রাখেন না, তিনি স্বামীর দিন, তাকওয়া ও আখিরাতকেও সুরক্ষিত রাখতে সহায়তা করেন। তাই জীবনসঙ্গীর সৌন্দর্য ও সম্পদ বংশের চেয়ে তার ঈমান, তাকওয়া ও অল্প তুষ্টে থাকার গুণ অত্যাধিক মূল্যবান। 5 নাম্বার, নেককার ও অল্প তুষ্ট স্ত্রী একজন পুরুষের জীবনে আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তাই জীবনসঙ্গী নির্বাচনে অবশ্যই দিনদারিতা প্রাধান্য দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সাধারণ বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও তাকওয়াকে গুরুত্ব দিতে বলেছেন, সেখানে সারা জীবনের নিত্যসঙ্গী নির্বাচনে তাকওয়াকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত। কারণ মানুষ ভালো মন্দ উভয় দিক থেকে তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিটি পরিবারকে সালাফদের মতো অল্পতুষ্ট ও তাকওয়াপূর্ণ জীবন গঠনের তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার লোভ লালসার নাকপাশ থেকে আমাদের মুক্ত করুন এবং হালাল রিজিকের সিদ্ধ ধারায় আমাদের জীবনকে সিক্ত করুন। আমাদেরকে এমন জীবনসঙ্গী দান করুন যারা একে অপরকে দুনিয়ার লোভের দিকে নয়, বরং হালাল রিজিক ও তাকওয়া ও ঈমান আমল
জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন।